স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৩৬। আমাদের পদ্ধতিটি খুব সহজেই বর্ণনা করা যায়। তা আর কিছুই নয়, জাতির জীবন আদর্শকে পুনঃ প্রতিষ্ঠা করা। বুদ্ধ ত্যাগ প্রচার করলেন, ভারতবর্ষ কান পেতে তা শুনল এবং ৬ শতাব্দীর মধ্যেই সে তার গৌরবের সর্বোচ্চ শিখরে আরোহণ করল। এই হলো গিয়ে রহস্য। ত্যাগ এবং সেবাই ভারতের জাতীয় আদর্শ। ওই দুটি বিষয়ে তাকে উন্নত করো, তাহলে অবশিষ্ট যা কিছু আপনা আপনি হবে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুশ্রী শাসমল, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১১৬। প্রতিটি জাতির আধ্যাত্মিক জীবনেই পরপর উত্থান ও পতন এসে থাকে। জাতির পতন হয়, মনে হয় সব কিছুই যেন ভেঙে চুরে নষ্ট হয়ে গেল, কিন্তু আবার সেই জাতি শক্তি সংগ্রহ করে, আবার তার উত্থান হয়। জাতির জীবনে নবজাগরণের মহা তরঙ্গ আসে, আর সেই তরঙ্গের শীর্ষদেশে সব সময়ই বিরাজ করেন একজন জ্যোতির্ময় মহাপুরুষ, ঈশ্বরের একজন বার্তাবহ। একদিকে তার শক্তিতেই সেই তরঙ্গের, সেই জাতির অভ্যুত্থান, অন্যদিকে আবার যেসব শক্তি থেকে ওই তরঙ্গের উদ্ভব, তিনি সেগুলোর ফলস্বরূপ। সেই মহাপুরুষ তার প্রবল শক্তি সমাজের উপর প্রয়োগ করেন। এঁরাই জগতের মহান চিন্তানায়ক, প্রেরিত পুরুষ, মহাজীবনের বার্তাবহ, ঈশ্বরের অবতার। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১৪। অপরকে ঘৃণা করতে থাকলে কেউই নিজে অবনত না হয়ে থাকতে পারে না। এর অনিবার্য ফল এই হলো যে, যে জাতি প্রাচীন জাতিগুলির মধ্যে সকলের শীর্ষস্থান অধিকার করেছিল, সেই জাতি এখন সব জাতির মধ্যে তুচ্ছ তাচ্ছিল্য ও ঘৃণার বস্তু হয়ে দাঁড়িয়েছে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া, সপ্তম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১০০। সাহস অবলম্বন করো, আমার দ্বারা ও তোমাদের দ্বারা বড় বড় কাজ হবে, এই বিশ্বাস রাখো। ভগবান বড় বড় কাজ করবার জন্য আমাদের নির্দিষ্ট করেছেন, আমরা তা করব। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অরিত্র সামন্ত, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১৪। নিজেরা কিছু করে না এবং অপরে কিছু কিছু করিতে গেলে ঠাট্টা করে উড়িয়ে দেয়। এই দোষেই আমাদের জাতির সর্বনাশ হইয়াছে। হৃদয়হীনতা, উদ্যমহীনতা সকল দুঃখের কারণ। অতএব এই দুইটি পরিত্যাগ করিবে। কার মধ্যে কি আছে কে জানে প্রভু বিনা। সকলকে অপরচুনিটি দাও, পরে প্রভুর ইচ্ছা। সকলের উপর সমান প্রীতি বড়ই কঠিন, কিন্তু তা না হলে মুক্তি হবে না। জয় স্বামীজি। স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ৩৩, স্মৃতি মাইতি। ফেব্রুয়ারি ১৮৯০, গাজীপুর থেকে স্বামী অখণ্ডানন্দকে লেখা পত্রের অংশবিশেষ। ব্রহ্মজ্ঞের ভোজন চেষ্টা বিনা উপস্থিত হয়, যেথায় জল তাহাই পান। আপন ইচ্ছায় ইতস্তত তিনি পরিভ্রমণ করিতেছেন। তিনি ভয়শূন্য, কখনো বনে কখনো শ্মশানে নিদ্রা যাইতেছেন। যেখানে বেদ শেষ হইয়াছে সেই বেদান্তের পথে সঞ্চরণ করিতেছেন। আকাশের ন্যায় তাঁহার শরীর, বালকের ন্যায় পরের ইচ্ছাতে পরিচালিত। তিনি কখনো উলঙ্গ, কখনো উত্তম বস্ত্রধারী, কখনো জ্ঞান মাত্রই আচ্ছাদন, কখনো বালকবৎ, কখনো উন্মত্তবৎ, কখনো পিশাচবৎ ব্যবহার করিতেছেন। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ৯৯। অঙ্কুশ সামন্ত, ষষ্ঠ শ্রেণী। পৃথিবীর ইতিহাস কয়েকজন আত্মবিশ্বাসী মানুষেরই ইতিহাস। সেই বিশ্বাসী ভিতরের দেবত্ব জাগ্রত করে। তুমি সবকিছু করতে পারো,
অনন্ত শক্তিকে বিকশিত করতে যথোচিত যত্নবান হও না বলেই বিফল হও। যখনই কোনো ব্যক্তি বা জাতি আত্মবিশ্বাস হারায় তখনই তার বিনাশ হয়। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সমিকা দাস, নবম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 60। ধর্মকে সেন্টার অর্থাৎ কেন্দ্র করে রেখে স্ত্রী শিক্ষার প্রচার করতে হবে। ধর্ম ভিন্ন অন্য শিক্ষাটা সেকেন্ডারি অর্থাৎ গৌণ হবে। ধর্ম শিক্ষা, চরিত্র গঠন, ব্রহ্মচর্য ব্রত উদযাপন, এজন্য শিক্ষার দরকার, নতুবা তার কাজে গলদ বেরোবেই। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 41। অপূর্ব সামন্ত, চতুর্থ শ্রেণী। আমাদের জাতীয় জীবন অতীতকালে মহৎ ছিল, তাতে সন্দেহ নাই, কিন্তু আমি অকপটভাবে বিশ্বাস করি যে আমাদের ভবিষ্যৎ আরো গৌরবান্বিত। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ, পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 10। জীবনের পরম সত্য এই, শক্তিই জীবন, দুর্বলতাই মৃত্যু। শক্তি সুখ ও আনন্দ, শক্তি অনন্ত ও অবিনশ্বর জীবন, দুর্বলতাই অবিরাম দুঃখ ও উদ্বেগের কারণ, দুর্বলতাই মৃত্যু। জয় স্বামীজি।